মুসা আলাইহিস সালাম যখন মারা যাচ্ছেন তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেম মসজিদে আকসা বিজয় করতে পারেননি। এটা আমাদের মূল পয়েন্ট, যে নবীদের জীবনের সাথে মসজিদে আকসার কি সম্পর্ক। এই কষ্টে মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার সময় দোয়া করছেন যে ফাসাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন আইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসাতি বিরমিয়াতি হাজারিন, যে হে আল্লাহ, আমি তো আমার কওমের নাফরমানির কারণে, না শুকরির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না। আমার মৃত্যুটা মসজিদে আকসা এত কাছে দেন, এত নিকটে দেন, যেন মসজিদে আকসা থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। হাদিস বুখারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে। তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মুসলমান পরিবার, প্রত্যেক মুসলমান সন্তানের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং এই কষ্ট থাকতে হবে যে আমরা মসজিদে আকসায় যেতে পারি না, আমরা মসজিদে আকসা জিয়ারত করতে পারি না, মসজিদে আকসায় 2 রাকাত সালাত আমরা আদায় করতে পারি না। এই কষ্ট অন্তরে অনুভব করতে হবে।